দুনিয়ার সময় চলে যাচ্ছে, আখিরাত আগে আসতেছে, এই কথাটা আমরা এখনো বুঝতেছি না। যারা নাবালক তারা বোঝে না, কিন্তু যারা সাবালক তারা তো বোঝে। শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার হায়াত যতদিন আল্লাহ দুনিয়ায় নির্ধারিত করেছেন ততদিনই হায়াত ধীরে ধীরে বরফের মতো ক্ষয় হয়ে যায়। এই জন্যে হজরত তাফসিরে কাবির ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ সূরা আসরের তাফসিরে বলেছেন, মানুষের জীবনটা হলো বরফের মতো। বরফের ফ্যাক্টরির থেকে বাক্স থেকে বার হওয়ার সঙ্গে সঙ্গেই গলা শুরু করে, এক টিপ দুই টিপ করে পড়তে বলতে বরফ গলে শেষ হয়ে যায়। মানুষের হায়াতের জীবনটাও তাই। আমরা যদি এই চিন্তা ভাবনা করি না তো, যে ফখরুদ্দিন রাজি তাফসির লিখেছেন, তিনি নাজিমুদ্দিন কুবরা জীর্ণ শীর্ণ বা এলোমেলো কেশ বিশিষ্ট আলুথালু পোশাক পরিচ্ছেদ, সাধারণ পোশাক পরিচ্ছেদের ব্যক্তির কাছে বয়াত প্রাপ্ত হয়েছিলেন, তার হাতে মুরিদ হয়েছিল, বয়াত হয়েছিলেন। আর বর্তমান যুগে একদল ইউনিভার্সিটিতে পড়ে, আমি আশ্চর্য হয়ে গেছি, ইউনিভার্সিটির শিক্ষকরা বলে পীর মুরিদুল্লাহ বয়াত হওয়ার দরকার নাই, কেউ হলে হলে, না হলে না হলে। বয়াত হওয়া ফরজ। হ্যাঁ, বয়াত যদি ইসলামী আমিরাত থাকতো, ইসলামী সরকার যদি থাকতো, তাহলে তার হাতে বয়াত হওয়ার সর্বসাধারণ ফরজ। কিন্তু ইসলামী সরকার নাই। ইসলামী সরকার এখন কখন আসবে সেটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। তবে সেই চেষ্টাও আমরা করি না। হয়তো এই দেশের লোক হয়তো 5-7% বা 10% লোক চেষ্টা করে, আর 90% লোক তার বিরোধিতা করে। ইসলামী আমিরাত নাই, এই জন্য কোনো শায়েকের তরিকতে কোনো শায়েকের কাছে বয়াত হওয়া ফরজ, বেদাতীদের কাছে বয়াত হওয়া হারাম। এই জন্য বুঝতে হবে সব কথা। ইলম না থাকলে বোঝা সম্ভব নয়। এখন বাংলাদেশের একদল জাহেলেরা, তারাও জাহেল, তারাই বলে যে পীর ধরা লাগবে না, পীর বেদাতিরা, পীর বলে বেদাতি। আর বেদাতি তারা বেদাতির কাছে বয়াত হয় তো হারাম, তার অনুসরণ করা হারাম, তার কথা মানা হারাম। কিন্তু যারা তরিকতে শায়েক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সত্য একটা দল ন্যায়ের পক্ষে থাকবে এবং তাদের ভিতরে সব এলেম থাকবে, ক্ষুধাভীরুতা থাকবে। এখানে আল্লাহ এই জন্য বলছেন, ক্ষুধাভীরুতা ব্যক্তি তো মানুষের চরিত্র পরিবর্তন আর ভালো আর মন্দ জাস্টিফাই করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক কুরআন মাজিদে সূরা আনামে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাকুম ফুরকানা ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক কে যারা ভয় করে, আল্লাহ পাক তাদের ভালো আর মন্দ, ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য জ্ঞান দান করে। তাদের ত্রুটি হয়ে গেলেও এই আয়াতে আর কি বলা হয়েছে যে ইজতিহাদ করা যদি ভুল হয়ে যায় তারপরে তারা সওয়াব পাবে। কিন্তু ইজতিহাদ প্রাপ্ত ব্যক্তি এখন নাই, যারা সেই যুগ চলে গেছে। ইজতিহাদ প্রাপ্ত যারাই আলেম ওলামা ছিলেন, তারাই এমন আর কি ন্যায়পরায়ণ ছিলেন যে তারাই গুনার স্পর্শ করে না, সেই সমস্ত লোকেরা। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুল আখিরাত, আল্লাহর সঙ্গে প্রেমিক, সবচেয়ে বেশি প্রেম প্রীতি ভালোবাসা ছিল, তারা ইজতিহাদ প্রাপ্ত ব্যক্তি ছিল। তারাই কুরআন হাদিস থেকে শরীয়তের মসলা মাসালে আর ইস্তেমবাদ করে বাহির করেছেন। কিন্তু পরবর্তীতে ফোকাগণ আর ন্যায়পরায়ণ নিপুণ ফকিগণ সেই বিষয়গুলি বিভিন্ন দুনিয়ার কাজ বাজে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্নভাবে বৃদ্ধি হয়েছে, তখন তারা সেই কথাগুলি ওই সূত্র ধরে ফতোয়া দিয়েছে। যেমন রসুলের যুগে তীর নিক্ষেপ করা যদি কেউ শিক্ষা করে ভুলে যায়, আল্লাহ রসুল বলছেন লাইসা মিন্না, যে ব্যক্তি তীর পরিচালনা করে যদি ভুলে যায় সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। তার তীর ছিল সংখ্যার যুদ্ধের অস্ত্র, কিন্তু এখন তো তীর নাই, এখন যে যুদ্ধের অস্ত্র সেটা। রসুল বলেছেন যে যুদ্ধের ঘোড়ার পেশাব পায়খানা, যুদ্ধের সাজ সরঞ্জাম, ধুলাবালি সব কিছু নেকির পাল্লায় আখিরাতে দেওয়া হবে মুজাহিদের নেকির পাল্লায়। এখন তো ঘোড়াদের যুদ্ধ নাই, তাহলে এখন যে যুদ্ধের ট্যাঙ্ক, মোটর বা যে বিমান, গুলি, যে এগুলা যেটা আর কি অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, মুসলমানদের যারা মুসলমানরা যারা ইমান রক্ষার্থে দেশ, ইমান রক্ষার্থে যারা এই কাজগুলি বিজাতিদের সঙ্গে বিধর্মীদের সঙ্গে মুখে, তারা তাদের অস্ত্র শস্ত্র এই মুজাহিদরা সঠিক তাদের নেকির পাল্লায় দেওয়া হবে। এই জন্য যখন যেটা এই ফকিরা এইভাবে ফতোয়া দিয়েছেন যুগের সাথে আর কি সামঞ্জস্য রেখে। এই জন্য কথা এখানে আল্লাহ পাক তারপরে বললেন যে তারাই অনিয়মকারী। এই জন্য দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা অন্তর থাকে বিলুপ্ত